আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের এই 14 তারিখ দিবাগত রাত্রে এসে যায়, ফাকুমু লাইলাহা আসুমু নাহারাহা, তোমরা ওই রাত্রিতে ইবাদতের মাধ্যমে কাটায় দাও। সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা, এই রাত্রিতে তোমরা ইবাদতের মধ্যে কাটায় দাও। আসুমু নাহারাহা, আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। কেন কেন সারা রাত্র কেন আমরা রোজা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটায় দেব? দিনের বেলায় কেন রোজা রাখবো? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। কারণ হলো এই নিসফু শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে সূর্য ডোবার সাথে সাথে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আর জোরে বলেন প্রথম আসমানে চলে আসেন। এখন অনেকে প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা কি সরাসরি আসে, নাকি আল্লাহর রহমত আসে, নাকি আল্লাহর নূর আসে? এটা আমাদের জানার দরকার। কারণ আল্লাহ তাআলা রাসূল বলেছেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন। কেন আসেন? কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা নেমে আসার পরে ফায়াকুল, আল্লাহ বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরুল্লাহ, কোন কাছে কি কোন পাপী ক্ষমা প্রার্থী আছো? আমি আল্লাহর কাছে বলো, ফাআগফিরুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু, কেউ কি আছো অভাবগ্রস্ত রিজিক প্রার্থী? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও, ফাআরযুকাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দেব। আর জোরে আলা মুবতালান ফাউআফিয়াহু, কেউ কি আছো বিপদগ্রস্ত? কেউ কি আছো? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে দরখাস্ত দাও, আমি আল্লাহকে বলো, ফাউআফিয়াহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব থেকে মুক্ত করে দেব। আলা